মুফাক্কিরিনা ফিল হাদিস অর্থাৎ হাদিস সম্রাট ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির দাদা উস্তাদ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র শাগরিদ, এত বড় হাদিস বিশারদ এবং ফকিহ ছিলেন। হযরত ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রহমতুল্লাহ আলাইহি তামান্না করতেন, আকাঙ্ক্ষা করতেন, আমার গোটা জীবনের সমস্ত অর্জিত হাদিস দিয়ে দিতে রাজি ছিলাম কাউকে, যদি শুধু আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে একটা হাদিস পড়ার সুযোগ পেতাম আমি। এত বড় বুজুর্গ এবং ব্যক্তিত্ব ছিলেন। মেরে মুহতারাম দোস্ত, গোটা দর্শে হাদিসের ইতিহাসে দুজন মাত্র ব্যক্তিকে এরকম অধিক সংখ্যক ছাত্রের একসাথে এক ক্লাসে উস্তাদ হিসেবে, কিংবদন্তি হিসেবে পাওয়া যায়, যাদের ক্লাসে এট এ টাইম 40,000-এর উপরে ছাত্র বসত, যাদের অধিকাংশই বড় বড় মুহাদ্দিস হতেন। একজন হলেন ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক, আরেকজন হলেন ইমাম ইয়াজিদ ইবনে হারুন রাহিমাহুমাল্লাহ। এনারা দুইজনই ইমাম বুখারীর দাদা উস্তাদ ইমাম আবু হানিফার শাগরিদ। ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহির ব্যক্তিত্ব এত উঁচু ছিল। একবারের ঘটনা, খলিফা হারুনুর রশিদ তার স্ত্রীকে নিয়ে, মালিকা জুবাইদাকে নিয়ে বসে খোশ গল্পে মত্ত। এরকম সময় হঠাৎ বাহিরে বিশাল স্লোগান হলো, অনেক জোরে স্লোগান হলো। বাদশাহ ঘাবড়ে গেলেন, আমার দেশে তো কোনো বেইনসাফি নাই, আমি তো ইনসাফের রাজ প্রতিষ্ঠা করে রেখেছি, বিদ্রোহ কোত্থেকে হলো? লোকজনকে পাঠানো হলো, গুপ্তচরদেরকে, তারা গিয়ে খবর নিয়ে আসবে এই স্লোগান কিসের, এত জোরে আওয়াজ কিসের হলো। আপনারা একটা মাসআলা জানেন, কোন ব্যক্তি যখন হাঁচি দেন তখন তার সুন্নত হলো তিনি কি বলবেন? হাঁচি দাতার এই আলহামদুলিল্লাহ জবাবটি যারা শুনতে পাবেন তারা কি বলবেন? আস্তে বলুন, ইয়ারহামুকাল্লাহ। গুপ্তচররা খবর নিয়ে এসে বলল, আমিরুল মুমিনিন, দেশে কোনো বিদ্রোহ হয়নি, কোনো রকমের অশান্তিও নাই। ব্যাপার হলো হাদিস সম্রাট ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সাথে ওনার শাগরিদরা এবং ভক্ত অনুরক্তরা যাচ্ছিল। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারকের হাঁচি এসেছে, হাঁচির দিয়ে উনি বলেছেন আলহামদুলিল্লাহ। উপস্থিতিরা বলেছে ইয়ারহামুকাল্লাহ, এটা তার আওয়াজ। খলিফার স্ত্রী জুবাইদা বললেন, হারুন, তুমি কিসের রাজত্ব করো, তুমি কিসের রাজত্ব করো? রাজত্ব তো করে আব্দুল্লাহ ইবনে মুবারক। তোমার রাজত্ব পাইক পেয়াদা ছাড়া, লাঠি সোটাওয়ালা লোক ছাড়া, পুলিশ ছাড়া, এটা ওটা ছাড়া মানুষের মধ্যে মানানো যায় না। মানুষের শরীরের উপরে তোমার রাজত্ব, তাও জোর জবরদস্তের মাধ্যমে। আর আব্দুল্লাহ ইবনে মুবারকের রাজত্ব মানুষের হৃদয় জগতের উপর। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি কানা ইফতি বিকৌলি আবি হানিফা। এত বড় হাদিস সম্রাট, যখন ওনাকে কেউ মাসআলা জিজ্ঞেস করত, আর সেই মাসআলা মুজতাহাদ ফি হতো, যার মধ্যে ইজতিহাদের সুযোগ আছে, অনেকের অনেক মত থাকতে পারে এই মাসআলায়, উনি দেখতেন ইমাম আবু হানিফা এই মাসআলায় কি বলেছেন, উনি সেই কথা অনুযায়ী ফতোয়া দিতেন। এখন আপনাদের কাছে কি মনে হয় ইমাম আবু হানিফা হাদিস জানতেন না? তাই এত বড় হাদিস সম্রাট ফতোয়া দেওয়ার ক্ষেত্রে নিজে না দিয়ে ইমাম আবু হানিফার মতকে প্রাধান্য দিয়ে সে অনুযায়ী ফতোয়া দিতেন। সুবহানাল্লাহ বলেন না?
এজন্য আল্লাহ পাক যাদেরকে হযরত ইমাম আযম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ব্যাখ্যা সমৃদ্ধ কোরআন সুন্নাহর যে ব্যাখ্যা উনি প্রদান করেছেন, সেই ব্যাখ্যাকে মেনে কোরআন সুন্নাহকে ফলো করবার তৌফিক দান করেছেন, তাদের কপাল বড় ভালো। কারণ তারা কোনো চুনোপুটির পেছনে দৌড়াচ্ছে না। সাগর পাড়ি দিতে হলে কোনো মাছ ধরেই যদি যেতে হয় তাহলে নীল তিমি ধরাই ভালো। ঠিক কি ঠিক না? পুঁটি চিংড়ি ইচা উচার লাফালাফি দিয়ে কাজ হবে না। ঠিক কি ঠিক না? যে চার ইমাম ছিলেন, ইনারা এক একজন ছিলেন মহাসাগরের মহা নীল তিমির মতো মাসআলা মাসাইলের ক্ষেত্রে। ঠিক কি ঠিক না? আর আজকে যারা মুস্তাহিদ হিসেবে দাবি করতে চান বিভিন্নভাবে, খুব খায়েশ, নিজে নিজেই ইজতিহাদ করে কিছু বের করবেন, এনাদের অবস্থা দেখলে বড় হাসি পায়। কারণ এক ব্যাঙের ঘটনা আছে। ব্যাঙ হলো মানে এই ঘটনা বাদশাহ নওশেরওয়ার জমানার কথা। পারস্য সম্রাট ছিলেন বাদশাহ নওশেরওয়া, সম্রাট নওশেরওয়া। কোন কোন ইয়েতে হামজা দিয়ে বলে আনশেরওয়া। নওশেরওয়া এত ন্যায়পরায়ণ সম্রাট ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কিছুদিন আগেই উনি বিদায় নিয়েছেন। নবীজি আফসোস করতেন, মাঝে মাঝে বলতেন, যদি নওশেরওয়া আমার যুগ পেত তাহলে সে সবার আগে ইসলাম গ্রহণ করত, কারণ তার ভিতরে ইসলামের গুণাবলীগুলো বিদ্যমান ছিল। নওশেরওয়ার আমলের ঘটনা। উনি একদিন বসে আছেন, হঠাৎ দেখেন একটা ব্যাঙ ওনার যে রাষ্ট্রীয়, ওনার নিজের যে ব্যক্তিগত হাতি ছিল শ্বেত হস্তি। হাতির রং কি সাদা হয় না কালো হয়? তো কালোর ভিতরে যদি কোনো একটা সাদা হাতি হয় তাহলে সেটা একটা আনপ্যারালাল বিষয় হয়ে যায় না? খুব দামি হাতি। ওনার যে শ্বেত হস্তি ছিল সেই শ্বেত হস্তি বসা, আর একটা ব্যাঙ লাফ মারছে। লাফ মেরে হাতির মাথায় একটা লাথি মেরে আবার কি করে চলে আসে। কিছুক্ষণ পরপর সে একটা লাথি মারে আবার চলে আসে। বাদশাহ নওশেরওয়া এই অদ্ভুত ব্যাপার দেখে ওনার মন্ত্রীকে বললেন, মন্ত্রীর নাম ছিল বাজারচে মেহের, বড় জ্ঞানী গুণী শিক্ষিত মন্ত্রী ছিলেন। তো বাজারচে মেহেরকে উনি বললেন, আমি একবার দেখলাম এক বাংলা বইয়ে ওনার নামের অনুবাদ করা হয়েছে বজর চমহর। বলবো অনুবাদের খুব খায়েশ। তো বাজারচে মেহের কে বললেন, শাহী ভাষা যেটা বাদশাদের ভাষা, মন্ত্রী তোমার আয়ু আছে 1 মাস। রসিকতার মতোই বলা, তোমার আয়ু আছে কয় মাস? 1 মাস। মন্ত্রী বললেন, কেন আমার আয়ু 1 মাস কেন হবে? উনি বললেন, 1 মাস সময় আমার রাষ্ট্রে, এই ইনসাফের দেশে এত বড় বেইনসাফি কিভাবে হয়, এটার কারণ বের করতে হবে। এটা দায়িত্ব তোমার, 1 মাসের ভিতরে এটার কারণ বের করে দিবা, না হলে কল্লা যাবে। কি বেইনসাফি? একটা ছোট্ট কুনে ব্যাঙ, এই কুনো ব্যাঙ লাথি মারছে এত মহাশক্তিশালী এক হাতির মাথায়। এত বড় বেইনসাফি, এটা কিভাবে হতে পারে? তো 1 মাস সময়, এর ভিতরে তুমি বের করে দিবা। মন্ত্রী বললেন, সম্রাট, 1 মাস পর্যন্ত তিলে তিলে আমাকে হত্যা করার কি দরকার? এখনই আমাকে শেষ করে দেন। 1 মাস তিলে তিলে মরার দরকার নাই, একবারই শেষ হয়ে গেলাম তাও ভালো। সম্রাট হেসে বললেন, কেন? মন্ত্রী বলেন, কারণ না আমি ব্যাঙের ভাষা বুঝি, না আমি হাতির ভাষা বুঝি। যে ব্যাংকে আমি রিমান্ডে নিয়ে জিজ্ঞেস করব কেন লাথি মারলি, আর না হাতির ভাষা বুঝি যে হাতিকে জিজ্ঞেস করব আর কারো মাথায় লাথি মারলো না, লাথিটা তোমার মাথায় কেন মারলো বলো। আমি তো কারো ভাষাই বুঝি না, তাহলে আমি এটার সমাধান কিভাবে করব? বাদশাহ বললেন, আচ্ছা ঠিক আছে, 1 মাসের বাধ্যবাধকতা উঠিয়ে দিলাম, কল্লাও যাবে না, নিশ্চিন্তে তুমি তদন্ত করো। আমি কোনো বেকার লোককে, অযোগ্য লোককে আমি আমার মন্ত্রীর মর্যাদায় বসাইনি।
আমি জানি এই পৃথিবীতে যদি একজন মানুষ এই রহস্য উদ্ঘাটন করতে পারে, সেই একজন হলে তুমি। তোমাকে ইয়াজদা, ইয়াজদা মানে ওদের খোদাকে ওরা কি বলতো? ইয়াজদা বলতো। তোমাকে সেই ক্ষমতা দিয়েছেন, সেই মেধা দিয়েছেন, আমি জানি। অন্য ভাষায় বলতে গেলে আমি কোনো অযোগ্য, দুশ্চরিত্র, লম্পট, টাকলা মুকলাকে আমি আমার মন্ত্রিত্বের মর্যাদা দিইনি। আমি বুঝে শুনেই দিয়েছি যে কে আসলে এই পদের যোগ্য। যাই হোক, বাজারচে মেহের উঠলেন এবং অকুস্থল পরিদর্শন করলেন। আপনারা জানেন, তদন্ত করবার জন্য ঘটনা যেখানে ঘটেছে সেখানে যাওয়া লাগে কি লাগে না, মামলার আলামত নেওয়া লাগে। অকুস্থল পরিদর্শন করে উনি দেখেন ব্যাঙ একটা ছোট্ট গর্ত, একটা কোণা, যে গর্তটা পুরা বড়ও না, এত ছোট যে সেখানে ব্যাঙ ব্যাক গিয়ারে ঢুকে, মানে ওই গর্তের ভিতরে ঢুকে যে কি করবে, বের হওয়ার জন্য আবার ঘুরবে, সেটা পারে না। তো ওই জন্য ঢুকার সময় বুদ্ধিমানের মতো আগে কিভাবে ঢুকে, এভাবে ব্যাক গিয়ারে ঢুকে, শুধু মাথার অর্ধেক, শরীরের অর্ধেক বাইরে, অর্ধেক ওই কোনার ভিতরে। উনি গিয়ে ব্যাঙের দিকে তাকালেন। ব্যাঙ একদম চোখ কটমট করে, এমনি তো ব্যাঙের চোখ মোটা মোটা, তার ভিতরে আবার কটমট করে যেন খেয়ে ফেলবে, আগুন ঝরাচ্ছে। উনি বললেন, এই সাথে যারা ছিল ওনাকে বললেন, এই ব্যাঙ তো বের করতো, ব্যাপারটা কি একটু দেখা দরকার, কই থাকে ও। যখন ব্যাঙকে সরানো হলো, দেখা গেল ব্যাঙের বসার যে জায়গাটা, তার নিতম্ব যে জায়গাটায় পড়ে, সেখানে একটা ব্রিটিশের ফুটা পয়সা। বোঝানোর জন্য বললাম ব্রিটিশের ফুটা পয়সা, ওই জমানায় তো ব্রিটিশ ছিলই না, বোঝানোর জন্য বলছি। আপনারা দেখেছেন ব্রিটিশের ফুটা পয়সা? এরকম চারদিকে গোল, মাঝখানে ছিদ্র, দেখেন? মানে সবচেয়ে নিকম্মা পয়সা ছিল এটা। ওইরকম একটা পয়সা ওইখানে আছে, যেখানে ব্যাঙের কি পড়ে, তাশরিফ আইন, নিতম্ব গিয়ে পড়ে। উনি খুশি হয়ে গেলেন। খুশি হয়ে গিয়ে এটা আস্তে করে নিয়ে চলে আসলেন কার কাছে? বাদশার কাছে, সম্রাটের কাছে। এসে বলতেছেন, মহারাজ, সমস্যার সমাধান হয়ে গেছে, আমার কল্লাও বেঁচে গেছে। কি সমস্যার সমাধান? এই লাথির মূল কারণ হলো এই যে এইটা, কি দেখাইলেন? আসতে বলেন, এই লাথির মূল কারণ কি? এই যে এইটা, এই কারণে লাথি মারছে। দেখেন আর লাথি মারবে না। ঠিকই দেখা যাচ্ছে ব্যাঙ জবুথবু হয়ে বসে আছে, সে আর লাথি টাথি কি করছে না, মারছে টারছে না, একেবারে জবুথবু হয়ে বসে আছে। বাদশা বললেন, বুঝিয়ে বলো ব্যাপার কি? তো মন্ত্রী বললেন, বাদশা নামদার মহারাজ, বিষয়টা হলো ব্যাঙের পাছায় যে এই অর্থের গরম লেগেছে, সেটা সহ্য করতে পারে নাই। সে মনে করেছে মুই কি হনুরে, এজন্য সে হাতের মাথায় লাথি মারছে, তার খবর নাই সে কি করছে। ঠিক কি ঠিক? তো পয়সার গরম আছে না নাই? বলেন না কেন? এই পয়সার গরম লাগার কারণেই যাদের নুন খায় তাদের গুণ গাইতে হয় বলেই ইহুদিদের আকিদা ঠিক হয়ে যায়, আর সালাউদ্দিন আইয়ুবীর আকিদা নষ্ট হয়ে যায়। যারা সহি আকিদার কথা বলে আর বাইতুল মুকাদ্দাসকে উদ্ধারকারী সালাউদ্দিন আইয়ুবীর আকিদার ভিতরে সমস্যা খুঁজে বেড়ায়, আর বর্তমানে জালিম পশু ইহুদি ইসরায়েলিদের ভিতরে আকিদার সমস্যা দেখে না, তাদের ভিতরে শিরিক খুঁজে পায় না, বোঝা যায় এদের অর্থ আসলে কোত্থেকে আসে। ঠিক কি ঠিক? জয় হোক। ইসরায়েল ইসরায়েল, নিপাত যাক নিপাত যাক, সবাই মিলে কইলাম, কইলেই নিপাত হয়ে যাবে না? কাজ করা লাগবে। খুব দোয়া করলাম, আয় আল্লাহ, ইসরায়েল এবং তাদের দোসরদেরকে তুমি ধ্বংস করে দাও, আয় আল্লাহ ওদেরকে তুমি শেষ করে দাও, মুসলমানদেরকে, ফিলিস্তিনিদেরকে বিজয় দান করো।
খুব দোয়া করলাম, বাস্তবে কোনো পদক্ষেপ নিলাম না, হয়ে যাবে? এটার উদাহরণটা কেমন জানেন? এক ভদ্রলোক এক বুজুর্গের কাছে গেছে, যে বলতেছে বহু বুজুর্গের কাছে দোয়া করায় ফেল হয়ে আপনার কাছে আসছে, শুনেছি আপনার সব দোয়া কবুল হয়, আপনার কাছে দোয়া নিতে আসছে। বুজুর্গ বললেন, কি দোয়া? আপনি দোয়া করেন আমার জন্য একটা বাচ্চা হয়, খুব খায়েশ, কিন্তু বাচ্চা হচ্ছে না। উনি দোয়া করে দিলেন। বছর খানিক পরে আবার এসে বলে, বাচ্চা তো হলো না, একটু দোয়া করলেন, আপনি দোয়া করেন। উনি বললেন, দোয়া তো করেছি, এই পর্যন্ত যাদের জন্য করেছি আল্লাহ তো ওদেরকে দিয়েছে, তোমার হয় নাই, ব্যাপারটা কি? বলে, জানি না, আপনার দোয়া তো কাজে লাগতেছে না। তো বুজুর্গ নিজের দোয়ার ব্যাপারে ভালো কনফিডেন্স ছিল ওনার, উনি এক পর্যায়ে জিজ্ঞেস করলেন, বিয়ে কবে করছো? কতদিন হয়েছে বিয়ে করছো? হুজুর সেটা তো করি নাই। বিয়ে করে নাই, সারা পৃথিবীর সমস্ত হুজুরদেরকে দিয়ে এক জায়গায় এনে আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, হাসান বসরি রাহিমাহুল্লাহ সবাইকে এক পাল্লা এনে দোয়া করাইলে বাচ্চা হবে নাকি? কেন? দোয়ার সাথে দাওয়া লাগবে, ঠিক কি ঠিক না? বাস্তব পদক্ষেপ নিতে হবে, তারপরে দোয়া করলে দোয়া জাগা মতো যাবে, ঠিক কি ঠিক না? ইসরায়েলের পতন চাই, কেন চাই? এজন্য চাই যে আমরা সকলেই যুদ্ধের মধ্যে আছি। নবীজি ইরশাদ করেছেন, আল মুসলিমুনা কা জাসাদিন ওয়াহিদ, সকল মুসলমান এক শরীরের মতো। উদাহরণ দিয়েছেন, ইদাশতাকাত আইনুহু ইশতাকা কুল্লুহু, যখন কোনো ব্যক্তির চোখ আক্রান্ত হয় গোটা শরীর সে কষ্ট অনুভব করে। আপনার চোখে যদি কেউ গুঁতো দিয়ে আসে, আপনার হাত বসে থাকে? বলেন না কেন? কেউ এসছে আপনার চোখে কি দিবে? গুঁতো দিবে, আপনার হাতটা বসে থাকে না? যে গুঁতো দিতে আসছে সেই হাত আর সেই আঙুল এরকম করে ভেঙে দেয়, ঠিক কি ঠিক? কেন? হাত জানে আমি যেই শরীরের অঙ্গ, চোখও সেই শরীরের অঙ্গ, অতএব চোখের বিরুদ্ধে যদি কেউ যুদ্ধ ঘোষণা করে, আমার বিরুদ্ধেও সেটা যুদ্ধ ঘোষণা, ঠিক কি ঠিক? ফিলিস্তিনের মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, তাদেরকে নির্বিচারে হত্যা করা, এটা শুধু ওদেরকে হত্যা করা নয়, নবীজির বাণী অনুযায়ী আমরা যারা মুসলমান হিসেবে পৃথিবীতে বেঁচে আছি, এক শরীরের মতো হবার কারণে সে যুদ্ধ আমাদের বিরুদ্ধেও ঘোষণা হয়েছে। আমরা সকলেই যুদ্ধের মধ্যে আছি, এবার বুঝে থাকলে বলুন, ঠিক কি ঠিক না? যুদ্ধের মধ্যে প্রত্যেক বাহিনী একই কাজ করে তা নয়, এক একজন এক একটা সাইড সামলায়। শত্রুকে সব দিক থেকে দুর্বল করা লাগে, ঠিক কি ঠিক না? একটা সেক্টর এক সাইড থেকে দুর্বল করে, আরেকটা সেক্টর আরেক সাইড থেকে দুর্বল করে, আরেকটা সেক্টর আরেক সাইড থেকে তাদেরকে আক্রমণ করে। জোরে বলুন, ঠিক কি ঠিক না? আমরা শারীরিকভাবে ফিলিস্তিনিদের সাথে একাত্মতা ঘোষণা করে শারীরিকভাবে সেখানে যোগ দিয়ে যুদ্ধ করতে পারছি না, কিন্তু আমরা পারি আমাদের শত্রুর কোমর ভেঙে দিতে, তাদের অর্থনৈতিক শক্তিকে ধসিয়ে দিতে, ঠিক কি ঠিক না? এই উপস্থিতি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, আপনারা এই পর্যন্ত তো ফিলিস্তিনিদের উপরে কি জুলুম বর্বর নির্যাতন হচ্ছে তা আপনারা দেখেছেন না? দেখেন নাই? অনেকেই দেখেন নাই, কেন জানেন? এত বিভৎস বিষয়গুলো খোলার পরে সামনে আসলে অনেকে সহ্য করতে পারে না, তাই সরিয়ে দেয়। মনে রক্তক্ষরণ হয়, কলজে কাঁপতে থাকে, এই বিভৎস দৃশ্য দেখা যায় না? ছোট্ট ছোট্ট শিশুদেরকে, ফুলের মতো শিশু, এক একটা শিশুর চেহারা কি সুন্দর, জান্নাতের বালকদের মতো দেখা যায় এক একটা বাচ্চাকে, আর এই বাচ্চাগুলোকে যেভাবে বিভৎসভাবে হত্যা করছে ওরা। হসপিটালের ভিতরে ঢুকে মিথ্যা অজুহাত দিয়ে হসপিটালের ভিতরে ঢুকে নিরীহ বাচ্চাদেরকে, নিরীহ রোগদেরকে গুলি করে হত্যা করেছে, উপর থেকে বম্বিং করছে। আশ্রয় শিবির যেখানে তারা বাঁচার জন্য গিয়ে আশ্রয় নিয়েছে, এই আহত মানুষগুলোর উপরে বোম্বিং করে সেখানেও শত শত মানুষকে হত্যা করছে। নিত্যদিনের ঘটনা, অবাস্তব না বাস্তব? এরকম এক পরিস্থিতিতে আমার আপনার বাপ ভাই, আমার আপনার সন্তানকে, আমার আপনার বোনকে, মাকে হত্যা করছে। গোটা পৃথিবী
গোটা পৃথিবীকে যারা নেতৃত্ব দেয়, এই সমস্ত বিবেক শূন্যগুলো হায়না আর পশুর চরিত্রে অভিনয় করছে। সাধারণ নাগরিকরা তাদের বিরুদ্ধে ফুঁসে উঠছে, অথচ তাদের মাথার ভিতরে বিবেকের সামান্য নাড়াও দেখা যাচ্ছে না। ঠিক কি ঠিক না? অন্ধ হয়ে বসে আছে। ইসরায়েলের ডিফেন্স মিনিস্টারকে জিজ্ঞেস করা হয়েছিল, এই যে নিরীহ নারী শিশুদেরকে আপনারা হত্যা করছেন, এই যুদ্ধাপরাধ করছেন, এটি কি অন্যায় নয়? আপনাদের কি মায়া লাগে না? উত্তরে সে বলেছিল, এদের ব্যাপারে মায়া লাগার তো কিছু নাই, এরা তো হলো হিউম্যান অ্যানিম্যাল। এক কথা, এরা তো হলো মানব পশু, মানে দেখতে মানুষ, আসলে পশু। অতএব এই সমস্ত পশু মারতে তো আমাদের তেমন কোনো গায়ে লাগে না। বুঝে থাকলে বলেন, এই রকম কথা যে বলতে পারে সে কি আসলে মানুষ না মানুষরূপী পশু? এইরকম লোকদেরকে দেখার পরে আমাদের বুঝে এসেছে কোরআনে কারীমের আয়াতের এই মর্ম, যে মাবুদ বলেছেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো, বালহুম আদল, বরং তার চেয়ে নিকৃষ্ট। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর এই কথা শুনে আমরা বুঝতে পেরেছি যে আসলে পশু কারা। ঠিক কি ঠিক না? আজকে যুদ্ধ গোটা মানবতাবাদীদের পক্ষ থেকে মানবতা ধ্বংসকারীদের বিরুদ্ধে। ঠিক কি ঠিক না? ওরা আমাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছে, মানবতার পক্ষে যারা আছে তারা ইসরায়েলের বিপক্ষে অবস্থান নেবে। এটাই বাস্তবতা, এবং গোটা পৃথিবী জুড়ে সেটাই আমরা দেখতে পাচ্ছি। ঠিক কি ঠিক না? যার মধ্যে সামান্য মানবিকতা আছে, মনুষ্যত্ব আছে, মানবতা আছে, সে কি খ্রিস্টান, কি বৌদ্ধ, কি ইহুদি, এমনকি নাস্তিক, এমনকি অনেক ইহুদি পর্যন্ত ইসরায়েলের এই বর্বর অপকর্মকে কোনো ক্রমেই সমর্থন দিচ্ছে না। ঠিক ঠিক না? তারা প্রতিবাদে ফেটে পড়ছে। প্রিয় উপস্থিতি, এই যে বর্বর নির্যাতন আর নিপীড়ন তারা চালাচ্ছে, এই যে মানুষকে হত্যা করছে, খুন করছে, এই খুনকে কি আপনারা সমর্থন করেন? এই হত্যাকাণ্ডকে কি আপনারা সমর্থন করেন? পক্ষে না বিপক্ষে? আস্তে বলুন, আস্তে বলুন। আমার আপনার বাপ ভাইকে আপনি যদি জানতে পারেন আমার আপনার বাপ ভাইকে কেউ হত্যার ষড়যন্ত্র করছে, তার পকেটে আপনি টাকা দেবেন? তার জিনিস কিনে আপনি তার পকেট ভারী করবার ব্যবস্থা করবেন? এক পয়সা দেবেন? কেন দেবেন না? আমার শত্রু। ঠিক কি ঠিক না? যুদ্ধরত অবস্থায় আজকে আমরা যুদ্ধের সিচুয়েশনে আছি, যদিও সশস্ত্র সংগ্রাম আর যুদ্ধ আমরা করছি না, কিন্তু মানবতার পক্ষে আমরা প্রত্যেকেই যোদ্ধা। জোরে বলুন ঠিক কি ঠিক না? আমাদের যুদ্ধ বর্বর জায়নিস্ট ইহুদিবাদী ইসরায়েল এবং তার সমর্থনকারী মদতদাতা দোসর যারা, তাদের সকলের বিরুদ্ধে। ঠিক কি ঠিক না? শুধু ইসরায়েলের বিরুদ্ধে আমাদের যুদ্ধ নয়, ইসরায়েলকে যারা খুঁটির জোর দিচ্ছে, আটলান্টিকের ওই পারের বিশ্ব সন্ত্রাসী আমেরিকা, ওদের বিরুদ্ধেও আমাদের যুদ্ধ। ঠিক কি ঠিক না? আটলান্টিকের এপারে তার অতি অনুগত রাজনৈতিক স্ত্রী গ্রেট ব্রিটেন, ওরাও আমাদের শত্রু। জোরে বলুন ঠিক কি ঠিক না? যতদিন পর্যন্ত তারা ইসরায়েলের পক্ষ অবলম্বন করে ফিলিস্তিনিদের বিরুদ্ধে অবস্থান নেবে, ততদিন পর্যন্ত ওদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব হতে পারে না। ঠিক কি? ওপরে উপরেও না, তলে তলেও না। ঠিক কি ঠিক না? ওপরে উপরেও না, যারা উপরে উপরে আঘাত করার চেষ্টা করছেন আমরা তাদের সাথেও নাই, আর যারা তলে তলে সব ঠিক হয়ে গেছে বলছেন তাদের সাথেও আমরা নাই। প্রিয় উপস্থিতি, কি বলবো আপনাদেরকে, ইংরেজদের বহু পুরনো একটা পলিসি আছে। ওরা যখন কাউকে, কোনো এলাকা, কোনো অঞ্চলকে দখল করতে চায়, এটার জন্য তারা খুব সুন্দর একটা পলিসি এখতিয়ার করে। ব্যবসা। কি পলিসি? ইতিহাস বলে
মোগল সাম্রাজ্যের সময়ে সম্রাটদের আমলে বহুবার ইংরেজ বেনিয়ারা এই ভারতবর্ষে মুক্ত ব্যবসা করবার জন্য তারা এখানে কুঠি নির্মাণের অনুমতি চেয়েছিল, কেউ দেয় নাই, আকবরও দেয় নাই। আকবরের অন্যান্য সমস্যা ছিল, কিন্তু রাজনৈতিক দূরদর্শিতা বেশ ভালোই ছিল। পরবর্তীতে জাহাঙ্গীর ওদের প্রতি অতি উদারতার ভাব দেখিয়ে, আচ্ছা ঠিক আছে, ওরা ব্যবসায়ী তো করতে চাচ্ছে আমাদের দেশে, অসুবিধা কি, করুক না, এদেরকে ব্যবসার অনুমতি দেয় ভারতবর্ষে এবং কুঠি নির্মাণের অনুমতি দেয়। আস্তে 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 এরা মাথা চাড়া দিতে থাকে। শাহজাহানের আমলেও মোটামুটি ঠান্ডা ছিল, আওরঙ্গজেবের আমলে একেবারে গর্তের ভিতরে ঢুকে গিয়েছিল, কোনো নড়াচড়া নাই, শুধু ব্যবসায়ী করে আর কিছু না। কচ্ছপ যেমন তার মাথা মাঝে মাঝে খোলসের ভিতরে ঢুকায় না, এরকম করে ঢুকে বসেছিল ঘাপটি মেরে। আওরঙ্গজেবের ইন্তেকালের পরে আওরঙ্গজেব রাজত্ব পরিচালনা করেছিলেন পরিপূর্ণ অর্ধ শতাব্দী, 50 বছর, একদিন দুই দিন না। ইংরেজরা তার উপরে মহাখাপ্পা। এজন্য দরবেশ আওরঙ্গজেবকে বিভিন্নভাবে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাতে তাদের বাধে নাই, মিথ্যা কথা বলে বলে সব ইতিহাস রচনা করেছে, ঠিক কি ঠিক না? এই সমস্ত ইতিহাসের, ওদের মিথ্যা ইতিহাসের জবাব পশ্চিমবঙ্গের একজন বিজ্ঞ ঐতিহাসিক মরহুম গোলাম আহমদ মুর্তাজা তার বিভিন্ন বইয়ের ভিতরে দিয়েছেন, এবং সেই বইগুলোর চেপে রাখা ইতিহাস, বাজেয়াপ্ত ইতিহাস, ইতিহাসের ইতিহাস, এই বইগুলোর ভিতরে উনি একদম দালিলিকভাবে প্রমাণ করেছেন যে ওরা যে আকবরকে মহামতি বলতো, এই মহামতির স্বরূপ আর আওরঙ্গজেবকে যে ওরা বিভিন্নভাবে অপরাধী সাব্যস্ত করত, সেগুলোর বাস্তবতা কি। এবং ওনার কথাগুলো এতটাই তথ্যপূর্ণ, যার কারণে যাদবপুর ইউনিভার্সিটির ভিসি থেকে শুরু করে বড় বড় ঐতিহাসিক যারা হিন্দু ঐতিহাসিক, তারা তার প্রতিটি বইয়ের উপরে বিশাল বিশাল করে মন্তব্য লিখেছেন যে উনি এক গোপন সত্য ইতিহাসের দ্বার উন্মোচিত করেছেন। এগুলো আছে, আমরা জেনে নিতে পারি, পড়তে পারি। আমরা তো পড়ি, কি পড়ি, আগডুম বাগডুম পড়ি আর কি। আগডুম বাগডুম না পড়ে নিজের ইতিহাস, নিজের পূর্বপুরুষের ইতিহাস একটু দেখা উচিত, তাহলে আমরা বুঝবো যে আসলে আমরা কত ঋদ্ধ ছিলাম, কত সমৃদ্ধ ছিলাম, এটা আমরা জানতে পারবো। আজকে আমরা আমাদের ইতিহাস জানি না। যাই হোক, ওরা এসে তারপরে আস্তে 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 যেতে 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 একটা পর্যায়ে এই ব্যবসার ইয়েতেই কলকাতায় কুঠি বানালো, দাক্ষিণাত্যে কুঠি বানালো, এভাবে বানিয়ে বানিয়ে আপনারা জানেন একটা পর্যায়ে এদেশের রায়দুর্লভ, জগৎ শেঠ, উমিচাঁদ, এদের সহায়তায়, এদের বিশ্বাসঘাতকতায়, শুধু আমরা মীর জাফরের নাম বলি, শুধু কি মীর জাফর? ওরাই শুধু মীর জাফরের নামটা বড় করে তুলে, কারণ মীর জাফর মুসলমান ছিল, বদনামটা হলে মুসলমানের হোক। আর পুরো খ্রিস্টানদের সাথে এই দখলবাজ সাম্রাজ্যবাদী ব্রিটিশ বেনিয়াদের সাথে পরিপূর্ণ আতাত করে এদেশের স্বাধীনতা বিকিয়ে দেবার জন্য পরিপূর্ণ প্লট তৈরি করে দিয়েছিল জগৎ শেঠ, উমিচাঁদ, রায়দুর্লভ, এদের মতো বড় বড় জমিদাররা, ঠিক কি ঠিক না? এরা এদের যোগ সাজসে বাংলার স্বাধীনতাকে তারা কেড়ে নিল। 1757 সালে বাংলার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করে তারপর তারা বাংলার স্বাধীনতা সর্বপ্রথম কাড়ল। ওদিকে দাক্ষিণাত্য এভাবে আস্তে আস্তে ঘিরতে ঘিরতে যখন তারা দিল্লি দখল করে ফেলল, এই দিল্লি দখল করার পর সর্বপ্রথম অবস্থাটা তখন এমন ছিল, ইংরেজের বিরুদ্ধে কথা বলবে, টু শব্দ উচ্চারণ করবে, এরকম ক্ষমতা কোনো বাপকা বেটার ছিল না, কোনো মায়ের লালের ছিল না। ওই সময় যেই ইংরেজের ব্যাপারে বলা হতো এই ব্রিটিশের রাজত্ব, এর মধ্যে কখনো সূর্য ডোবে না, অর্থাৎ যেখানেই সূর্য উঠুক না কেন সেখানেই ব্রিটিশের রাজত্ব বিদ্যমান আছে। এত বিশাল সাম্রাজ্য ওরা তৈরি করেছিল। ওই সময় এই বিশাল শক্তির বিরুদ্ধে রক্তচক্ষুকে উপেক্ষা করে দিল্লির এক নবীন নওজোয়ান আলেম
হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি দ্ব্যর্থহীনভাবে ফতোয়া দিলেন, আজ থেকে ভারতবর্ষ দারুল হরব হয়ে গেছে, পরাধীন রাষ্ট্রে পরিণত হয়েছে। অতএব এই রাষ্ট্রকে শত্রুর কবল থেকে উদ্ধার করবার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়া প্রতিটি মুসলমানের জন্য ফরজে আইন। এই ঘোষণা যখন দেওয়া হয়েছিল 1801 সালে, এরে মুহতারাম দোস্ত, ইংরেজের পুরো তখ্ত কেঁপে উঠেছিল এক নওজোয়ান আলেমের এই ফতোয়ার উপরে, এবং ওই ফতোয়ার উপরে ভিত্তি করে রচিত হলো সামনের এই ইংরেজ খেদাও আন্দোলনের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। ওনার কথায় অনুপ্রাণিত হয়ে ওনার ছাত্র শিষ্য সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি, এনাদের নেতৃত্বে গোটা ভারতবর্ষব্যাপী স্বাধীনতার আগুন জ্বলে উঠল। মুসলমানরা ঝাঁপিয়ে পড়ল ওদের বিরুদ্ধে, কিন্তু সেই বালাকোটের চত্বরে আবার সেই অমিচাঁদ জগৎ শেঠদের প্রেতাত্মাদের বিশ্বাসঘাতকতার কারণে এই স্বাধীনতা আন্দোলন আবার বাধাগ্রস্ত হলো। ওনারা শাহাদাতের পেয়ালা পান করলেন, শির দেগা নাহি দেগা আমামা, ভেঙে গেলেন কিন্তু মচকালেন না। ঠিক কি ঠিক না? স্বাধীনতা আন্দোলন এখানে থেমে যায়নি। বালাকোটের যুদ্ধে তাদের শোচনীয় পরাজয় হবার পরে আবার মুসলমানরা জমায়েত হতে শুরু করলেন, আবার গোটা দেশব্যাপী বিদ্রোহের আগুন ইংরেজের বিরুদ্ধে জ্বালাতে শুরু করলেন, এদেশের স্বাধীনতা অর্জনের জন্য চেষ্টা করা শুরু করলেন। হতে 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 দেশের বিভিন্ন জায়গাতে স্বাধীনতাকামীদের সিদ্ধান্ত হলো তারা একই সময়ে, কাছাকাছি সময়ে তারা সকলে আন্দোলনে যোগ দেবেন। চারিদিকে বিদ্রোহের আগুন জ্বলবে। থানা ভবনকে রাজধানী মনোনীত করে সেখানে আমিরুল মুমিনিন মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠা করা হলো। আমিরুল মুমিনিন নির্বাচিত করা হলো হযরত শাহ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহিকে, হযরত ইমাম কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহিকে প্রধান সেনাপতি এবং হযরত শাহ রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহিকে প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে মুসলিম রাষ্ট্রের উৎপত্তি হলো। এবং সেখান থেকে ইংরেজের বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু হলো, শামিলির ময়দানে আবার যুদ্ধ হলো। একই সাথে 1857-তে সিপাহী বিপ্লব হলো দিল্লিতে। একসাথে স্বাধীনতার আগুন দাউ দাউ করে জ্বলল। এখানেও সেই জগৎ শেঠ উমিচাঁদদের সেই বিশ্বাসঘাতকতার কারণে স্বাধীনতার সুফল আমরা হাতে পাই নাই। সেখানে আমাদের অনেকেই শহীদ হয়ে গেলেন, কিন্তু গোটা ভারতবর্ষব্যাপী স্বাধীনতার আগুন জ্বলল। ফলশ্রুতিতে তারা সিদ্ধান্ত নিল এই স্বাধীনতার আগুন বারবার জ্বলছে, কেন জ্বলছে, কোত্থেকে জ্বলছে, তারা খুঁজে গবেষণা করে বের করলো এর উৎপত্তি হলো কোরআন এবং কোরআন বিশেষজ্ঞ আলেম ওলামারা। সিদ্ধান্ত নেওয়া হলো না কোরআনের কপি রাখা হবে, না কোরআনের জীবন্ত রূপ আলেম ওলামাকে রাখা হবে। 30 লক্ষ কপি কোরআনে কারীমকে দিল্লিতে পুরানো হলো যে কোরআন রাখা হবে না। আর দিল্লি থেকে শুরু করে খাইবার পাস পর্যন্ত গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, যেটাকে শেরশাহ সুরসুরি রোড বলা হতো, এই কয়েকশো মাইল বিস্তৃত লম্বা এই রোডের দুই পাশে ঘন গাছের সারি ছিল। ঐতিহাসিকরা লিখেছেন এমন কোন গাছ বাকি ছিল না যেই গাছে একাধিক আলেমের ফাঁসিতে তার লাশ ঝুলানো হয় নাই। এভাবে হাজার হাজার আলেমকে ইংরেজরা নিধন করেছে। আজকে ওরা আমাদেরকে আসে মানবতার সবক শিখাতে, তাই না? ওরা আমাদেরকে মানবাধিকারের কথা বলতে আসে। কিছু মনে করেন না, ওরা কখনোই আমাদের বা কারো বন্ধু নয়। ওরা শুধু নিজেদেরই বন্ধু। নিজেদের স্বার্থে যেখানে যেখানে দরকার, যাকে যাকে ব্যবহার করা দরকার সেখানে তাই করে তারা। ঠিক কি ঠিক? ওদের কাজ ব্যবহার হবে, কাজ শেষ, তারপরে আস্তে ছুঁড়ে ফেলে দিবে। ঠিক কি ঠিক না? আপনারা মনে হয় জানেন না শাপলার ইতিহাস, মনে হয় আপনারা জানেন না 5ই মের শাপলার ইতিহাস। বলেন না কেন? এটাতে পরিপূর্ণ অনুমোদন কারা দিয়েছিল? এই আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স সহকারে সমস্ত পশ্চিমা অ্যাম্বাসেডররা দিয়েছিল। আমরা ওদেরকে চিনি। ওরা কখনোই এদেশের বন্ধু নয়। ওরা সব সময় এদেশকে শোষণ করার তালেই দেখেছে। ঠিক ঠিক না? এজন্য শত্রু চিনতে ভুল করলে মুশকিল হবে।
শত্রু চিনতে ভুল করলে বিপদ আছে। এজন্য বলেছি উপরে উপরেও আতাত চাই না, তলে তলেও আতাত চাই না। নারাজ হচ্ছেন আপনারা? নারাজ হলেও কিছু বলার নাই, সত্য কথা তো আমাদেরকে বলতেই হবে। আমরা না আওয়ামী লীগের, না আমরা বিএনপির, আমরা কোনো দলের না। আমরা কার? আসতে বলেন কার? সত্য কথা না বললে কিয়ামতের দিন আগুনের কাঁচি দিয়ে আমার আপনার জিহ্বা কাটা হবে। এই দায়িত্বের কারণে বলতে হয়, না হলে বলতাম না। হয়তো চুপ করে হালুয়া রুটির ভাগিদার হওয়া খুব সহজ, ওই সিস্টেম আমরা জানি না তা নয়। মেরে মোহতারাম দোস্ত, বলছিলাম এরা যে এদেশকে পরাধীন করলো, কিরকম জুলুম নির্যাতন চালিয়েছে। আপনারা পাঞ্জাবের জালিয়ানওয়ালা বাগের ঘটনা নিশ্চয়ই আপনারা পড়েছেন ইতিহাসে, কিভাবে হত্যা করেছে। আমাদের এখানকার শহীদ তিতুমিরকে, মীর নিসার আলী তিতুমিরকে কিভাবে বাঁশের কেল্লা ধ্বংস করে কিভাবে হত্যা করেছে আপনারা আশা করি জানেন, ঠিক কি ঠিক না? হাজী শরীয়তুল্লাহর স্বাধীনতা আন্দোলনের কথা আপনারা নিশ্চয়ই জানেন। কার বিরুদ্ধে ছিল? এই সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে, ঠিক কি ঠিক না? এরা এসেছে, এরা যে আমাদেরকে দখল করেছিল, গোলাম বানিয়ে রেখেছিল 190 বছর। কত বছর? 1757-তে ঢুকেছে, 1947-এ এদেশ থেকে জুতো পেটা খেয়ে বের হয়েছে, ঠিক কি ঠিক না? এমনি বের হয় নাই। প্রিয় উপস্থিতি, বলছিলাম এরা যে আমাদেরকে গোলাম বানালো, এটার প্রথম প্লট কি ছিল বলেন তো? মনে আছে না নাই? আসতে বলেন। আজকেও গোটা পৃথিবী জুড়ে ওরা ওদের ব্যবসায়িক নেটওয়ার্ককে বিস্তৃত করে রেখেছে। ওদের কোম্পানিগুলোকে মাল্টিন্যাশনাল কোম্পানিতে পরিণত করেছে। পৃথিবীর বিভিন্ন দেশে তাদের ব্রাঞ্চ খুলে রেখে দিয়েছে। ওদের মাল বিক্রি হয়, আর ওই বিক্রির লভ্যাংশ ওদেরকে দিতে আমরা বাধ্য হই, ঠিক কি ঠিক না? ঠিক এইভাবে আমার আপনার পকেট থেকে ওরা ঠিকই তাদের অর্থটা নিয়ে যাচ্ছে, এবং নিয়ে গিয়ে সেগুলো দিয়ে দিন দিন শক্তিশালী হচ্ছে, এবং এই পশু ইসরায়েলকে সমর্থন দিয়ে, এদেরকে মদদ দিয়ে আমাদের মুসলমানকে, মানবতাকে হত্যা করে যাচ্ছে, ঠিক কি ঠিক? এখন বুঝে থাকলে বলেন, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই সকল বেনিয়াদের পকেটে ওদের কোম্পানির মাল কিনে ওদেরকে সহযোগিতা করতে আপনারা কে কে রাজি আছেন? আসতে বলেন। কেউ রাজি নেই? কে কে রাজি নাই হাত উঠিয়ে একটু দেখাই তো দেখি। হাত নামাই। তাহলে ওদের পণ্য বর্জন করতে রাজি আছি। ওদের পণ্যগুলো বর্জন করার ভিতরে দুটি লাভ। নাম্বার 1, নিজের মানবতা, মনুষ্যত্ব এবং ইমানের হেফাজত। নাম্বার 2, দেশের টাকা দেশে রাখা, দেশের টাকা অন্যদেরকে না দেওয়া। এভাবেই আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি এবং অর্থনৈতিক শক্তি আরো বাড়বে, ঠিক কি ঠিক না? দুটো লাভ এখানে। এজন্য ওদের মালগুলোকে বর্জন করতে পারবো তো ইনশাআল্লাহ? আচ্ছা,